Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Salarjung Museum, Hyderabad, Ministry of Culture, Government of India, New Delhi. New sanction vacant post release হয়েছে. Applicants are invited from eligible candidates for appointment to the following Group C post which is vacant in the Salarjung Museum, Hyderabad. গ্রুপ সি পোস্টের জন্য বিভিন্ন রকম পোস্টের ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। যে পোস্টের জন্য ভ্যাকেন্সি আছে সেই পোস্টগুলি হচ্ছে, প্রথমে রয়েছে পোস্ট নাম্বার 1, নেম অফ দ্য পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার, নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট 1, ক্যাটাগরি হচ্ছে ইউআর, ক্লাসিফিকেশন গ্রুপ সি, পে স্কেল অ্যাজ পার 7 সিপিসি লেভেল, সেই অনুযায়ী এখানে পে দেওয়া হবে। মেথড অফ রিক্রুটমেন্ট হচ্ছে ডেপুটেশন ইনক্লুডিং শর্ট টার্ম কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে, ফিলিং হুইচ বাই ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে নেওয়া হবে। এজ লিমিট হচ্ছে নট এক্সিডিং 35 ইয়ার্স ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট, 35 ইয়ার্স বা 35 বছরের অধিক হলে হবে না। পিরিয়ড অফ প্রবেশন ইফ এনি 2 ইয়ার্স ফর ডাইরেক্ট রিক্রুট, 2 বছরের জন্য কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিতে নেওয়া হবে। এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন সেটা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ 120 WPM ইন শর্ট হ্যান্ড অ্যান্ড 40 WPM ইন টাইপরাইটিং, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন স্টেনোগ্রাফিক ক্যাপাসিটি। ডিজায়ারেবল বা যেটা থাকলে ভালো চাহিদা হয়েছে, চাওয়া হয়েছে যে বিষয়টি সেটি হচ্ছে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার্স অর MS অফিস। ডেপুটেশন হচ্ছে এমপ্লয়িজ অফ সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল অটোনমাস বডিজ অর ইউনিভার্সিটিজ holding analogous post on regular basis or 5 years regular service in the grade in the pay band rupees 5,200 to 20,200 with grade pay of rupees 2,400 and fulfilling the essential qualification. Retired employees below 65 years who possess the essential qualification can also apply for the post. যে সমস্ত রিটায়ার্ড এমপ্লয়ি রয়েছেন যাদের 65 ইয়ার্স এখনো হয়নি তারা অ্যাপ্লাই করতে পারেন। ইফ সিলেক্টেড দে উইল বি টেকেন অন কন্ট্রাকচুয়াল বেসিস। নেক্সট যেটি রয়েছে পোস্ট নাম্বার 2, সেটি হচ্ছে সুপারভাইজার কাম অবজারভার। এক্ষেত্রেও ভ্যাকেন্সি হচ্ছে একটি পোস্ট, ইউআর ক্যাটাগরিতে, গ্রুপ সি ক্লাসিফিকেশনের আন্ডারে এটা। এখানেও পে স্কেল হচ্ছে অ্যাজ পার 7 সিপিসি লেভেল 5। মেথড অফ রিক্রুটমেন্ট হচ্ছে ডেপুটেশন ভ্যাকেন্সি, এক্ষেত্রেও ইনক্লুডিং শর্ট টার্ম কন্ট্রাক্টে, ফিলিং হুইচ বাই ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে। এজ লিমিট এক্ষেত্রেও নট এক্সিডিং 35 ইয়ার্স। পিরিয়ড অফ প্রবাবেশন ইফ এনি 2 ইয়ার্স ফর ডাইরেক্ট রিক্রুট। এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, 3 years practical experience in maintenance and upkeep of buildings, sanitary fitting and electrical installation etc. আর supervisory capacity। ডিজায়ারেবল হিসাবে চাওয়া হয়েছে কম্পিউটার নলেজ, MS অফিস। ডেপুটেশন হচ্ছে অফিসিয়ালস আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর PSUs or central autonomous bodies or universities holding analogous post on regular basis or 5 years regular service in the grade in the pay band, rupees 5,200 or 20,200 with grade pay of rupees 2,400 and fulfilling the essential qualification। এক্ষেত্রেও রিটায়ার্ড এমপ্লয়িজ যারা 65 ইয়ার্সের নিচে আছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, কন্ট্রাকচুয়াল বেসিসে তাদের নেওয়া হবে। নেক্সট নাম্বার 3 হচ্ছে পোস্ট হচ্ছে গাইড লেকচারার। পোস্ট হচ্ছে এক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি গ্রুপ সি পোস্টের। এক্ষেত্রেও পে স্কেল হচ্ছে অ্যাজ পার 7 সিপিসি লেভেল 5। এজ লিমিট নট এক্সিডিং 35 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে এসেন্সিয়াল বা মাস্ট কোয়ালিফিকেশান হচ্ছে মাস্টার ডিগ্রি ইন মিউজিওলজি অর আর্কিওলজি অর হিস্ট্রি অর ফাইন আর্টস অর মাস কমিউনিকেশান ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। তার সাথে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন গাইডিং ভিজিটার্স অর ইন এডুকেশনাল অ্যাক্টিভিটিস অফ আ মিউজিয়াম অর ইনস্টিটিউশন অফ রেপুটিভ। এক্ষেত্রে ডিজায়ারেবল হিসাবে রাখা হয়েছে পিজি ডিপ্লোমা ইন মিউজিওলজি ফর নন মিউজিওলজি পোস্ট গ্র্যাজুয়েটস, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, MS অফিস। সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি টেকেন অন কন্ট্রাকচুয়াল বেসিস, এক্ষেত্রেও নেওয়া হবে। পোস্ট নাম্বার 4 হচ্ছে LDC, একটি ভ্যাকেন্ট পোস্ট, পার্সন উইথ হিয়ারিং ইম্পেয়ার্ড অর লোকোমোটর ডিসাবিলিটি কোটা এটি নেওয়া হবে, গ্রুপ সি পোস্ট। এক্ষেত্রে স্কেল অফ পে হচ্ছে অ্যাজ পার 7 সিপিসি লেভেল 2। এখানে মেথড অফ রিক্রুটমেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এজ লিমিট নট এক্সিডিং 30 ইয়ার্স আর পিরিয়ড অফ প্রবাবেশন হচ্ছে 2 ইয়ার্স ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে এখানে রাখা হয়েছে গ্র্যাজুয়েট ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি, অ্যাটলিস্ট 1 ইয়ার অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন আ রেপুটেড ইনস্টিটিউশন। এক্ষেত্রে ডিজায়ারেবল হিসাবে রাখা হয়েছে পিজি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস, নলেজ অফ কম্পিউটার, MS অফিস।
পোস্ট নাম্বার 5 হচ্ছে বুক বাইন্ডার, দুটি পোস্ট রয়েছে, এক্ষেত্রেও রিজার্ভ ক্যাটাগরি হিসাবে রাখা হয়েছে পার্সন উইথ হিয়ারিং ইম্পায়ার্ড আর লোকোমোটর ডিসাবিলিটি। একটি হচ্ছে গ্রুপ সি ভ্যাকেন্সি, এক্ষেত্রে পে স্কেল হচ্ছে অ্যাজ পার 7 CPC লেভেল 2, মেথড অফ রিক্রুটমেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এজ লিমিট নট এক্সিডিং 30 ইয়ার্স, পিরিয়ড অফ প্রবাবেশন হচ্ছে এক্ষেত্রে 2 ইয়ার্স, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে ক্লাস 10 পাস ফ্রম আ রেকগনাইজড বোর্ড, past ITI or equivalent in the discipline of bookbinding from a government recognized institution এবং তার সাথে 1 year practical experience in bookbinding especially of old manuscript in a recognized institution or organization। পোস্ট নাম্বার 6 হচ্ছে MTS NT, নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট 80, এক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি হিসাবে রাখা হয়েছে পার্সন উইথ হিয়ারিং ইম্পায়ার্ড আর লোকোমোটর ডিসাবিলিটি, ক্লাসিফিকেশন হচ্ছে গ্রুপ সি MTS, পে স্কেল অ্যাজ পার 7 CPC লেভেল 1, মেথড অফ রিক্রুটমেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এজ লিমিট হচ্ছে নট এক্সিডিং 30 ইয়ার্স, পিরিয়ড অফ প্রবাবেশন ইফ এনি 2 ইয়ার্স, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে এখানে রাখা হয়েছে পাস 10th ক্লাস ফ্রম আ গভর্নমেন্ট রেকগনাইজ স্কুল। এখানে কিছু নোট দিয়ে দেওয়া হয়েছে, ইন রেসপেক্ট অফ ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন রেপুটেড মিউজিয়াম ইন দ্য রিলেভেন্ট এরিয়াস অফ দ্য পোস্ট, দ্য এজ লিমিট আপ টু দ্য নাম্বার অফ ইয়ার্স অফ দ্যার এক্সপিরিয়েন্স হুইচ শ্যাল নট হাউএভার এক্সিড the maximum period of 5 years if relaxable by the Salarjung Museum Board on the recommendation of the selection committee. Number 2, mere fulfilling the minimum pay scale qualification and experience will not waste any right in a candidate for being called for interview. After completion of the process of screening of the applications, shortlisting of applicants will be done in the order of merit by giving preference to those who possesses higher qualification, experience and কল লেটার্স উইল বি সেন্ড। যারা সিলেক্ট হবেন তাদের সব কিছুর ভিত্তিতে বিচার করে লিস্ট তৈরি করে শর্ট লিস্টিং করে তাদের কল লেটার পাঠিয়ে দেওয়া হবে। দ্য ডিসিশন অফ দ্য মিউজিয়াম ইন দ্য রিগার্ড শ্যাল বি ফাইনাল। নাম্বার 3 হচ্ছে ক্যান্ডিডেটস অলরেডি ইন সার্ভিস অফ গভর্নমেন্ট অর কোয়াসি গভর্নমেন্ট অর ইনস্টিটিউশন অর পাবলিক সেক্টর আন্ডারটেকিং should apply through proper channel in duplicate applications not forwarded through parent organization along with requisite document will not be considered. Number 4, the forwarding or endorsing authority shall send the applications in respect of the applicants who can be spread in the event of his or her selection. If the application is for deputation, complete up to date ACRs of the applicants for the last 5 years may be sent in a separate envelope maintained. অ্যাপ্লিকেন্ট শুড বি অ্যাড্রেস, যে অ্যাড্রেসে অ্যাপ্লিকেশনগুলি পাঠাতে হবে সেগুলি হচ্ছে দ্য ডাইরেক্টর, সালারজং মিউজিয়াম, হায়দ্রাবাদ 500002। অ্যাপ্লিকেশন শুড বি সেন্ট আন্ডার রেজিস্টার পোর্ট, তার সাথে একটি রেজিস্টার পোস্টে এডি ইন্ডিকেটিং ক্লিয়ারলি অন দ্য টপ অফ দ্য এনভেলপ দ্য পোস্ট ফর হুইচ দ্য অ্যাপ্লিকেশন, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি যেন ক্লিয়ারলি লেখা থাকে। লাস্ট ডেট ফর রিসিভড অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 45 ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন, যে ডেটে পাবলিকেশন হয়েছে সেই ডেট থেকে 45 ডেজ অবধি। Applications are received after the due date will not be considered and stand rejected. Due date পর রিসিভ হলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন মিউজিয়ামের ওয়েবসাইট থেকে www.salarjungmuseum.in এ। নেক্সট এখানে যেটি রয়েছে ফর্মটি রয়েছে, আমি ফর্মাটাও আলোচনা করে দিচ্ছি। প্রথমে একটি সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো এখানে দিতে হবে। নেম অফ দ্য পোস্ট, যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই পোস্টটি লিখবেন। নেম অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ, পোস্টাল অ্যাড্রেস লিখবেন, এডুকেশন এবং তার সাথে পোস্টাল অ্যাড্রেসের সাথে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেসটি দেবেন এবং সেটি অবশ্যই একটি ভ্যালিড এবং চালু ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেবেন, যাতে পরবর্তীকালে কর্তৃপক্ষ আপনার সাথে এগুলির মাধ্যমে কমিউনিকেট করতে পারে। এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন থেকে স্টার্ট করবেন। এসেন্সিয়াল এবং ডিজায়ারেবল যেখানে যেটি চেয়েছে সেখানে সেটি মেনশন করে দেবেন যদি থাকে। অ্যাডিশনাল বা হায়ার কোয়ালিফিকেশান যদি কিছু থাকে সেটি উল্লেখ করে দেবেন। সার্ভিস টু হুইচ ইউ বিলং সেটি মেনশন করবেন, যদি রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করেন সেটি দেবেন এবং তার সাথে কাস্ট সার্টিফিকেট এনক্লোজ করবেন প্রুফ হিসাবে। প্লিজ স্টেট ক্লিয়ারলি ইন দ্য রাইট অফ দ্য অ্যাবভ এন্ট্রিজ মেড বাই ইউ মিট দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য পোস্ট, কেন পোস্টের রিকোয়ারমেন্ট আপনার রয়েছে সেই বিষয়টি। ডিটেলস অফ এমপ্লয়মেন্ট ক্রোনোলজিক্যাল অর্ডার, যদি কোনো এমপ্লয়েড আপনি হয়ে থাকেন তার ডিটেলসটি আপনি এখানে দেবেন, কোন পোস্টে করেছেন, কত দিন থেকে কত দিন পর্যন্ত, ব্যান্ড পে কত, নেচার অফ ডিউটি কত রয়েছে। নেচার অফ প্রেজেন্ট এমপ্লয়মেন্টটি দেবেন। ইন কেস প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ইজ হেল্ড অন ডেপুটেশন বেসিস সেটিও উল্লেখ করবেন। অ্যাডিশনাল ডিটেলস অ্যাবাউট প্রেজেন্ট এমপ্লয়মেন্ট সম্বন্ধে কোনো অ্যাডিশনাল ডিটেলস থাকলে যেমন সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট যার আন্ডারে করছেন সেটি মেনশন করবেন। যদি রিভাইজ স্কেল অফ পে পান সেটি মেনশন করবেন। এক্সিস্টিং টোটাল এনক্রোচমেন্ট ড্রন পার মান্থ দেবেন। অ্যাডিশনাল ইনফরমেশান কিছু থাকলে সাস্টেনেবিলিটি ফর দ্য পোস্টের জন্য সেটি মেনশন করবেন।
নেক্সট এখানে একটি ডিক্লারেশন ওদের তরফ থেকে দেওয়া হয়েছে, এখানে সিগনেচার নিজের নামটি পরিষ্কার করে লিখবেন। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসই উইথ ফর্ম প্রফার্মা সমস্ত কিছু রয়েছে। এর সম্বন্ধে প্লেস ডেট দেবেন, এখানে ফরওয়ার্ডিং অথরিটি দেবে, এটা আপনার জন্য নয়, আপনারটা এখানে শেষ হয়ে যাচ্ছে। এরপরেও যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড বা ফর্ম ফিল আপ রিলেটেড কিছু কোয়ারি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জাতীয় জব রিলেটেড হায়ার এডুকেশন রিলেটেড ভিডিও পেতে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।